একটা জিনিস দেখুন, খেতোয়ালরা 7 মাইল গরুহাট থেকে যখন গরু কিনে নিয়ে যাচ্ছিল, তখন একটা গরু স্টক করে গাড়ির ভিতরেই পড়ে যায়। তো পড়ে যাওয়ার পরে এখানে দেখা যাচ্ছে একটা খেতোয়াল বালতিতে করে পানি নিয়ে আসছে। পানি নিয়ে এসে গরুর মাথায় ঢেলছে, গায়ে ঢেলছে, যাতে গরুটা আবার ঠেলে উঠে বা দাঁড়িয়ে যায়, সেই চেষ্টা করছে। তো আসলে আজ 40 ডিগ্রি তাপমাত্রা চলছে। এই তাপমাত্রার ভেতরেই এই যে গরুগুলোকে ফাঁকা জায়গায় রোদ্রে রেখেছে, বা রোদ্রে রেখেই বেচা কিনা হয়, আর রোদ্রে এইভাবে করেই গাড়িতে কেয়ারি করা হয়, যার কারণে এই গরুগুলো তাদের সহ্য সীমা সহ্য করতে না পেরে স্টপ করে। তা আসলে এই যে যারা এই খেতোয়াল আছেন, এনারা এতটা নির্দয় যে গরুগুলো বিভিন্ন শহরে যাবে আসলে জবাই হওয়ার জন্য বা জবাই করার জন্য, কিন্তু নিয়ে যাওয়ার পূর্বে এইগুলো যদি একটু ভালো করে কেয়ারি করে, গরুগুলোকে একটু ঢেকে নিয়ে একটু ছাউনি দিয়ে রৌদ্র না লাগিয়ে যদি বিভিন্ন শহরে কেয়ারি করে, তাতে কি অনেক বড় ক্ষতি হয়ে যায়? গরুগুলো যে আসলে তাদেরও যে প্রাণ আছে, তারাও যে একটা জীব, এইটা আসলে খেতোয়ালরা বুঝে না। আসলে এই পশুগুলো যারা বাড়িতে মায়া মমতা দিয়ে সন্তানের মতো লালন পালন করে, তারাই বুঝবে এর অনুভূতি। খেতোয়ালরা তো মাংস হিসেবে গরুগুলো কিনে এবং মাংস হিসেবেই বিক্রি করবে, যার কারণে খেতোয়ালরা গরুর যে প্রাণ আছে, গরুর যে কষ্ট হয়, এইটা তারা বুঝে না। তো আসলে আমি খেতোয়াল ভাইদের উদ্দেশ্য বলবো, ভাই আপনারা একটু কেয়ারি করার সময় গরুগুলোকে শান্তিতে নিয়ে যাবেন, তার কারণ এমনি তো তাদের জবাই দেওয়া হবে। তো একটুখানি ভেবে দেখুন, সামনে কুরবানি ঈদ আসছে, তা আপনারা যদি গরুগুলো এইভাবে নিয়ে যান, কষ্ট দিয়ে নিয়ে যান, তাহলে কুরবানির কতটা সার্থকতা সেটা কি বুঝতে পারছেন? তো আসলে আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা খেতোয়াল ভাইরা আছেন তারা অবশ্যই গরুগুলোকে একটু শান্তিপূর্ণভাবে কেয়ারি করবেন। তো আমি আসলে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সেই হিসেবে পশুর প্রতি আমাদের দয়া মায়া এগুলো থাকা অবশ্যই বাঞ্ছনীয়। অবলা পশুর প্রতি এইটুকু দয়া মায়া আমাদের যদি না থাকে, তো আমরা মানুষ হিসেবে শ্রেষ্ঠত্ব দাবি করি কিভাবে?